ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ম্যাথমেটিক্স 2 এর 12 অধ্যায় অনির্দিষ্ট যোজিত ফলের এই চ্যাপ্টারের তৃতীয় ভিডিওতে আজকে আমরা আরো দুইটা ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করব। যে দুইটা ম্যাথ হচ্ছে পরীক্ষায় বারবার আসছে বা একাধিকবার আসছে। তো আমি ম্যাথ দুইটা অলরেডি লিখে রাখছি, তো আজকে এই দুইটা ম্যাথই আমরা সমাধান করে দেখব। তো এইখানেও দেখতে পাচ্ছি এই ইন্টিগ্রেশনের এর উপর আপার লিমিট আছে 1, লোয়ার লিমিট হচ্ছে 0। আর এইখানে দেওয়া আছে দুইটা ফাংশন, যে tan ইনভার্স x একটা আর একটা হচ্ছে 1 প্লাস x স্কয়ার। তো এইখানে দুইটা ফাংশন যেহেতু আমাকে একটা ইকুয়াল অবশ্যই ধরে নিতে হবে। তো এখন এই 1 প্লাস x স্কয়ার এটাকে যদি আমরা ধরি, কখনোই আমরা tan ইনভার্স x পাবো না। কিন্তু যদি আমরা tan ইনভার্স x কে যদি ধরি তখন আমরা 1 প্লাস x স্কয়ার পাবো। কারণ আমরা সপ্তম অধ্যায় থেকে এই ডিফারেন্সিয়েশনের সপ্তম অধ্যায়, ওখান থেকে আমরা এই কিছু সূত্র আমরা শিখে আসছি। তো ওই সূত্রগুলোর মাধ্যমে আমরা এই tan ইনভার্স x থেকে আমরা 1 প্লাস x স্কয়ার বের করতে পারবো। এই কারণে আমরা এই ধরে নিতে হবে এই ম্যাথ করার সময়, যে ধরি এই tan ইনভার্স 1x ইকুয়াল হচ্ছে z ধরতে হবে। তো ধরলাম যে এখন আমরা যদি এই tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করি তখন এটা দাঁড়ায় কি, এই 1/1 প্লাস x স্কয়ার ইকুয়াল হচ্ছে z কে যদি ডিফারেন্সিয়েশন করি dz বাই হচ্ছে dx হবে। তো এটা আমরা জানি, এটা কিন্তু আমরা এই 12 অধ্যায় বা 11 অধ্যায় প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে আমরা যেভাবে যে ডিফারেন্সিয়েশন করলে এটা হয় ওটা আমরা জানি। বা 12 অধ্যায় স্পেশালি যে ম্যাথগুলো আমরা প্রথম ভিডিওতে করে আসতেছি, বিশেষ করে দ্বিতীয় ভিডিওতে যে টাইপের বিষয়গুলো আমরা ধরতে হয় বা ধরলে যে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায় সেটা আমরা অলরেডি জানি। এখন এই যে এইখানে যেটা আছে এইদিকে খেয়াল করতে হবে। তো এটা যখন আমরা সমাধান করব, তো এটার ধরুন পরের লাইনটা আমি লিখতেছি, যখন আমরা সমাধান করবো এটাকে একটু সাজাই দেবো, যেভাবে আপার লিমিট 1 লোয়ার লিমিট 0, এটাকে একটু যে এই অনুসারে সাজাই দেবো। যেমন tan ইনভার্স 1 x স্কোয়ার, আর এটাকে যদি আমরা এইভাবে লিখি 1 প্লাস x স্কোয়ার dx, তাহলে কিন্তু এইভাবে যদি লেখা যায়। জাস্ট এটা এখানে ছিল, আমি এই বাম পাশে নিয়ে আসলাম, এটাকে একসাথে রাখলাম, কারণ এটা ধরবো এটা আমি পাবো, এই কারণে এটাকে আমি ডান পাশে রাখলাম। এটা না রাখলেও কিন্তু অসুবিধা নাই, তো বোঝার সুবিধাটা এটা আলাদা রাখলাম। তো এখন খেয়াল করেন এইখানে যে 1/1 প্লাস x স্কয়ার পাইছি, তো এটাকে যদি আমরা 1 প্লাস x স্কয়ার এটার সাথে এই dx টাকে যদি বাম পাশে নিয়ে আসি, এটা যে গুণ হয় ইকুয়াল পাই কি dz। তো দেখেন এই অংশ আর এই অংশ কিন্তু সেম, তার মানে আমি এইটুকু ইকুয়াল লিখতে পারবো dz। তো এখন এখান থেকে আরেকটা বিষয়, যেহেতু আমরা এটা ধরে নিছি, আমার লিমিটটাকে চেঞ্জ করতে হবে। লিমিট বা সীমা সেটা চেঞ্জ করতে হবে, যে x বাই হচ্ছে z। তো এখন এইখানে লিমিট ছিল x এর দুইটা, আপার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট হচ্ছে 0। তো আমি যদি এই x এর জায়গায় যদি 1 বসাই, দেখেন যে tan ইনভার্স 1 x এর জায়গায় যদি 1 বসাই তো 1 হয়, 1 যদি হয় তো এটা ইকুয়াল আবার লেখা যায় এই tan ইনভার্স 1 এর পরিবর্তে লেখা যায় tan পাই বাই 4, এটা লেখা যায়। তো এইটা tan ইনভার্স আর এই tan এটা কাটা যায়, এখানে থাকে পাই বাই 4। তো এটা কিন্তু আপনাদের লিখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখলাম যে লিমিটটা 1 থেকে চেঞ্জ হয়ে কিভাবে পাই বাই 4 হইল। তো এখন আমরা যখন 0 বসাবো তখন হচ্ছে tan ইনভার্স 1, আর এখানে হবে 0 x এর পরিবর্তে। তো এটা ইকুয়াল আবার লেখা যায় tan ইনভার্স 1, আর 0 যেটা এটাকে লেখা যায় হচ্ছে tan 0 ডিগ্রি। তো এটা কাটা যায়, এখানে হয় 0। তো এখানে ডিগ্রিটা না দিলে হয় জাস্ট 0। তো যদি আমরা x এর মান 0 বসে, এখানেও আমরা 0 পাবো। ঠিক আছে, তার মানে এখন আমার লিমিটটা চেঞ্জ হয়ে 1 এর পরিবর্তে হবে কত, পাই বাই 4, আর 0 পরিবর্তে এটা 0 হবে, মানে যেহেতু 0 বসালে 0ই আসে, এটা বসালাম। তো এখন tan ইনভার্স x এটার পরিবর্তে আমি এখানে লিখব কি z, আর এই স্কয়ার আছে সেই স্কয়ারটা দিলাম, আর এইটুকু ইকুয়াল লেখা যায় যে dz। তো এখন আমি কিন্তু যে এই যে tan ইনভার্স 1 x ইকুয়াল z ধরছি এবং সেটা যেহেতু এখানে বসাইছি, এই কারণে কিন্তু লিমিটটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা এই যে z স্কয়ার আছে এটাকে আমরা সূত্র অনুসারে লিখতে পারি কি, এই z 2 প্লাস 1 বাই হচ্ছে 2 প্লাস 1, দেন হচ্ছে লিমিট হচ্ছে পাই বাই 4 আর নিচে হচ্ছে 0। আমরা এটা কিভাবে লিখলাম, আমরা এরকম একটা সূত্র জানি, এই ইন্টিগ্রেশন x n dx যদি হয় এটাকে আমরা লিখতে পারি x n প্লাস 1 বাই হচ্ছে n প্লাস 1। তো এই সূত্র অনুসারে কিন্তু আমরা এটা লিখলাম। এখন এই যে 2 আর 1 কত হয় 3,
তো এটা আমি বাম পাশে নিয়ে নিতে পারি যে 1/3, 3টা নিচে ছিল সেই 1/3 এটা আমি বাম পাশে নিয়ে আসলাম। এখন এখানে থাকলো কি Z3, তার পাওয়ার হচ্ছে π/4 হচ্ছে 0। এখন 1/3 এটা রাখলাম। এখন আমরা জেড এর মান π/4 বসাবো, এখানে π/4, আর এটা হচ্ছে পাওয়ার হচ্ছে 3। আর যদি আমরা জেড এর মান যদি 0 বসাই, এটা একবার বসাবো 0, মানে আপার লিমিট একবার বসাবো, লোয়ার লিমিট একবার বসাবো। আপার লিমিট বসানোর পরে সেটা মাইনাস হচ্ছে লোয়ার লিমিট, তো লোয়ার লিমিট 0 বসালে এটা 0ই হয়ে যায়। এখন হচ্ছে 1/3 ইন্টু হবে এই পায়ের কিউব করলে কত হয়, π3, আর নিচে হয় এই 4 এর যদি কিউব করি, এই দেখেন এই যে 4 গুণ 4 গুণ 4 কত হয়, 4 4 16, 4 16 64। এখন এইখানে হয় 64। এইটা যদি আমরা গুণ করি তখন আমরা ফাইনালি পাবো হচ্ছে π3 বাই 3 4 12 2, হাতে আমার 1 3 6 18 19, এটাই হচ্ছে অ্যান্সার, যে π3 বাই হচ্ছে 192, এটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। দেখেন এই ম্যাথটা কিন্তু খুবই সহজ, এবং এই টাইপের ম্যাথ পরীক্ষায় একটা থাকে যে tan ইনভার্স x বা sin ইনভার্স x, এই টাইপের থাকে। দুইটা ম্যাথ মোটামুটি একই প্যাটার্নে বা একইভাবে করতে হবে। তারপরও আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য জাস্ট হচ্ছে আমি এই ম্যাথটা এটাও করে দেব। যত আপনারা বেশি একই নিয়মের ম্যাথ করবেন তত কিন্তু ওইটার সম্পর্কে আপনার ডিটেলস জানা হবে বা ওইটা একদম নির্ভুলভাবে পরীক্ষা দিতে পারবেন। এই কারণে যদিও এটা একই নিয়ম, তারপর এটা করে দেবো যেন কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়। এখন আমি দ্বিতীয় ম্যাথটা করব। দ্বিতীয় ম্যাথ কি আছে দেখেন, এটা যখন আমরা সলিউশন করব এটাও কিন্তু আমার ধরতে হবে। দেখেন এখানে ছিল tan ইনভার্স x, এখানে আছে sin ইনভার্স x, এখানে স্কয়ার ছিল, এখানে নাই, মোটামুটি একই, একটু পার্থক্য আছে। তো এখানেও আমরা যখন সলিউশন করব এটা আগে লিখে নেব, আপার লিমিট 1 লোয়ার লিমিট 0, sin ইনভার্স 1x বাই হচ্ছে 1 মাইনাস x স্কয়ার রুট dx। তো এখানেও আমরা 1 মাইনাস x কে যদি ধরি কখনোই sin ইনভার্স x পাবো না, এই কারণে আমরা এটাকে ধরবো, এটাকে ধরলে এটা আমি পাবো। তো আমি সেটা লিখি যে ধরি sin ইনভার্স 1x ইকুয়াল হচ্ছে z, তার মানে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এই sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো হচ্ছে 1 মাইনাস x স্কয়ার তার রুট। এটা কিন্তু সপ্তম অধ্যায়ের একটা সূত্র। তারপরে এই টাইপের ম্যাথগুলো এমন ভাবেই থাকবে যে এটা ধরলে এটা আপনি পাবেন বা এটা ধরলে এটা আপনি পাবেন, তো এইভাবেই থাকবে। যদিও এটা সূত্র তারপরেও এইভাবেই থাকবে, এখানে অন্য কিছু থাকবে না, কারণ অন্য কিছু থাকলে তো করার কোনো অপশন নাই। তো এই কারণে এমনভাবে থাকবে যেন একটা ধরলে বাকিটা পাওয়া যায়। তো দেন ডান পাশের এটা আসবে কি dz বাই dx। তো এখন আমরা এই 1 বাই 1 মাইনাস x স্কয়ার এর রুট এই dx টাকে বাম পাশে নিয়ে আসবো, তার মানে এখানে dx ইকুয়াল হবে dz। ঠিক আছে, তার মানে আমরা এখানে লিখতে পারি এই sin x এর পরিবর্তে লিখবো z, আর এই 1 বাই রুট 1 মাইনাস x স্কয়ার dx এটার পরিবর্তে লিখবো হচ্ছে আমরা dz। মানে যে এইটুকু আর এইটুকুর পরিবর্তে হচ্ছে এই dz লিখলাম, এটা তো নিচে আছে তো 1 বাই এত লেখা যায়, তো আগের মেথড আমি এভাবেই করছি। তো এখন এই লিমিটটা চেঞ্জ করতে হবে। লিমিটটা চেঞ্জ করার জন্য কি হবে, লিমিট x বাই হচ্ছে z। এখন x এর মান আছে কত 1, আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে 0। এখন 1 যদি এখানে বসাই দেখেন কি হয়, যে sin ইনভার্স 1 আর x এর পরিবর্তে বসাবো 1। তো এখন sin ইনভার্স আর কত ডিগ্রির মান হচ্ছে 1, sin 90 ডিগ্রি, তার মানে sin π/2, sin 90 ডিগ্রির মান 1। এটা কাটাকাটি যাবে, থাকবে কি π/2, তার মানে আপার লিমিট হবে π/2। আর যদি আমরা 0 বসাই যে sin ইনভার্স 0, x এর মান যদি 0 বসাই তো এখানে 0 হয়। তো এই sin কত ডিগ্রির মান 0, sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, sin 0। তো এটা কাটা যায়, তো এখানে থাকবে 0, তার মানে এটা হবে 0। তো আমরা আপার লিমিট পেলাম হচ্ছে π/2, লোয়ার লিমিট হচ্ছে 0। তো এখন খুবই সিম্পল যে আমরা এই সূত্রটা, আগের যে সূত্রটা ব্যবহার করছি ওইটা আমরা ব্যবহার করবো, যে ইন্টিগ্রেশন আপনার x n dx ইকুয়াল লিখবো কি x n প্লাস 1 বাই হচ্ছে n প্লাস 1। ঠিক আছে, তো এখন এটার পরিবর্তে আমরা এখানে লিখতে পারি z1, পাওয়ার কিছু নাই, তার মানে আছে কি 1, তার মানে n এর মান 1, 1 প্লাস 1, নিচে হবে 1 প্লাস 1,
আর লিমিট বসবে এখন যে π/2/0। এখন এই যে 1 আর 1 যোগ করলে কত 2 হয়, সেটা যেহেতু নিচে আছে কারণ এটাকে বাম পাশে নিয়ে আসলাম। আর এটা যেহেতু মান, এটাকে অবশ্যই আনা যায়। দেন আমরা এখানে থাকবে কি যে 1 আর 1 যোগ করলে কত হয় 2, আপার লিমিট হচ্ছে π/2, লোয়ার লিমিট হচ্ছে 0। এখন আমরা এই মানটা বসাবো, এই যে π/2 এটা স্কোয়ার মাইনাস হচ্ছে 0 যদি বসাই জেনের পরিবর্তে এটাও 0 হয়। তো আমি এরপরে যেখানে চলে যাই 1/2, এখানে দেখেন এটাকে যদি স্কোয়ার করি পাই স্কোয়ার হয়, আর নিচে হয় 2কে যদি স্কোয়ার করি 4 হয়। আর এইখানে তো 0 যেহেতু আছে সেটা যোগ করলেও যা হবে, বিয়োগ করলেও মানের কোনো চেঞ্জ হবে না। তো এখন এইটা এটা গুণ করলে কি হয় পাই স্কোয়ার, আর নিচে 2 আর 4 গুণ করলে 8। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। দেখেন এই ম্যাথটাও কিন্তু আরো সহজ। তো আমি এই ডান পাশের যে অংশটুকু দিচ্ছি এইটুকু কিন্তু আপনাদেরকে দিতে হবে না, না দিলেও চলবে। এইটুকু আপনাদের বোঝার সুবিধাতে জাস্ট লিখে দিলাম। আপনারা প্রয়োজন লাভ করে নেবেন, লাভ করে এই লিমিটটা চেঞ্জ করে দেন হচ্ছে লিমিটটা এখানে বসাবেন। আর এই সূত্রটা যে অ্যাপ্লাই করছি এটা লিখে দিলে ভালো, লিখে দিলাম যে আমি এখানে যে এই সূত্রটা অ্যাপ্লাই করছি। তো এটাও আমরা আশা করি বুঝতে পারছি। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমার এই 12 অধ্যায় নির্দিষ্ট যোজিত ফলের চ্যাপ্টারে আমরা 3টা ভিডিও করলাম। প্রথম ভিডিওতে অতি সংক্ষিপ্ত কোশ্চেন বা কিছু ছোটোখাটো ফর্মুলা নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় ভিডিওতে আমরা সংক্ষিপ্ত বা কিছু রচনামূলক ম্যাথ করছি। আর থার্ড ভিডিওতে আমরা রচনামূলক যে বাকি যে আরও 2টা ম্যাথ ছিল সেগুলো করে দিলাম। তো আশা করি এই 12 অধ্যায়ের এই 3টা পার্টে যতগুলি ম্যাথ করেছি এই 12 অধ্যায় থেকে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এই ম্যাথগুলাই কমন করবো, অথবা এই নিয়মের এইগুলোর বাইরেও যদি আসে এই নিয়মের ভিতরেই থাকবে। তো আশা করি এই 3টা ভিডিও যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখছে তারা হচ্ছে 12 অধ্যায়ের যে কোনো ম্যাথ পরীক্ষা আসলে পারবে। তো ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে বা আপনাদের যদি উপকার আসে তো অবশ্যই বড় মতো লাইক দেবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। যারা নতুন ভিউয়ার আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার ম্যাথ লার্নিং ক্লাস নামে একটা ফেসবুক গ্রুপ এবং পেজ আছে, তাহলে সেখানেও আপনারা মতামত জানাতে পারেন বা আপনাদের প্রবলেমগুলো সেখানেও শেয়ার করতে পারেন। আপনারা যে কোনো প্রবলেম যখনই আপনারা আমাকে জানাবেন বা যখনই আমাকে ইনফর্ম করবেন সাথে সাথে আপনার সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।